কর্ণ চ্যাটার্জির বাড়িতে এসে কাবিরকে উচিত শিক্ষা দিল টটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে গুড় খাওয়াতে আসে টটিনি। এরপরে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনার জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি, পায়েসটা খেয়ে নিন। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের গ্রামের গুড় খেয়ে দেখেন, অনেক মজা লাগবে, অনেক মজা পাবেন। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তোমাদের উদ্দেশ্যটা কি বুঝতে পারলাম না। তোমরা নিজেরা এভাবে গ্রাম থেকে গুড় নিয়ে এসে আমাদের বাড়িতে এ বাড়িতে সরাচ্ছ কেন? এর উদ্দেশ্যটা কি একটু কি জানতে পারি? তখন দেখা যায় তখন পিকু টোটেনিকে বলতে থাকে, মাম্মি আমরা এখানে কেন এলাম? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, তোর মেয়েরা সবাই তো তোকে প্রশ্ন করছে, তুই কেন উত্তর দিচ্ছিস না? তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, কি উত্তর দেব? আমার ইচ্ছে করেছে তোর শ্বশুরবাড়িতে গুড় নিয়ে আসতে, তাই এনেছি। কেন, তোর কি কোনো আপত্তি আছে? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, না সেরকম কিছু নেই, তবে তো তবে তো এটা তো ভাবারই মতো কথা, তাই না? তো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে তোর যে সম্পর্ক সাপের নেউলের, তুই আবার আমার শ্বশুরমশাইকে গুড় খাওয়াতে এসেছিস, এর মানেটা কি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ওর কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমাদের দু বোনের জীবন কিভাবে নষ্ট করবে, কিভাবে আমাদের জীবনে ছড়ি ঘোরাবে, ও তো সেটা সেই সেই দিকটাই খুঁজছে, তাই না? সে সেই সেই দিকটা খোঁজার চেষ্টাই করছে। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ সত্যি ভাই, আমাদের জীবনে এভাবে নাক গলাস না। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুই বলছিস নাক গলাবে না? ও আরো বেশি করে গলাবে। ও তো উঠে পড়ে লেগেছে আমাদের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। নিজে তো একজন সাপোসে একটা একটা এজেন্টকে বিয়ে করেছে, সেটা সেটা আর সহ্য করতে পারছে না, না পারছে সেখান থেকে বেরিয়ে আসতে, আর না পারছে সেখানে থেকে যেতে। এই জন্য আমাদের পিছে লেগে আছে, আমাদের সুখ ওর সহ্য হচ্ছে না। তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ও এই জন্যই তোদের পিছনে এভাবে লেগে আছে। তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ সর্দি ভাই এরকম করিস না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে আমার একটুও সহ্য হচ্ছে না, তোমাকে আমার অ্যালার্জি মনে হচ্ছে। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তবে ডক্টর দেখিয়ে নিন, একটা অ্যালার্জি টেস্ট করিয়ে নিলেই তো পারেন। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখন কাবির বলতে থাকে, তোমার তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বাবার সামনে আমার বাবার সঙ্গে মজা করো? এত বড় সাহস তুমি কোথা থেকে পাও? এরপরে দেখা যায় টটিনি টটিনি সেখান থেকে বেরিয়ে আসে, আর কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, আপনি আমাকে বেরিয়ে আসতে বলেছেন, তাই বেরিয়ে এসেছি, কিন্তু ওখানে অনেকে ছিল বলে আপনি আজকে বেঁচে গেলেন। এটা ভাববেন না যে আপনি আপনি ওখান থেকে পার পেয়ে গেলেন, আপনাকে কিন্তু অবশ্যই আমি গুড় খাওয়াবো। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, গুড় খাওয়াবে মানে? কিসের গুড় খাওয়াবে তুমি? এর মানেটা কি? মানেটা বলো। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, মানেটা আপনি খুব ভালো করে জানেন, খুব ভালো করেই জানেন। আপনি আপনি আমাকে চেনেন না, আমি আমি যে কোন ধাতুতে তৈরি এটা আপনার ধারণাও নেই, বুঝতে পেরেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি বলতে চাইছো টটিনি? আসলে তুমি কে? তোমার পরিচয়টা বলো প্লিজ। তখন টটিনি বলতে থাকে, আমি তো একজন গৃহবধূ, শিবপ্রসাদ গাঙ্গুলির বউ। আমি আমি টটিনি গাঙ্গুলি। আমি হচ্ছি পিকু লাট্টুর মা। আর আর এর বাইরে আমার কোনো পরিচয় নেই। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অবশ্যই তোমার পরিচয় আছে, পরিচয় না থাকলে তুমি কেন ডিপার্টমেন্টে গিয়েছিলে? তখন টটিনি বলতে থাকে, কেন, আমার পিছনে কি লোক লাগিয়েছেন? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ, তোমার পিছনে 24 ঘন্টা নজর রাখছে, তুমি কেন ডিপার্টমেন্টে গিয়েছিলে সেটা কি জানতে পারি? তখন টটিনি বলতে থাকে, ডিপার্টমেন্টে যেহেতু গিয়েছিলাম সেটা যে অবশ্যই যেহেতু জানতে পেরেছেন, তবে কেন গিয়েছিলাম এটাও জানতে জানতে পারবেন। শুধু আমার উপরে নজর রাখেন তাহলেই পারবেন, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি যে কে সেটা আপনারা যখন জানতে পারবেন, আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে টটিনি গাঙ্গুলি কে আমি কিছুই বুঝতে পারছি না, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় শিবপ্রসাদ সব কিছু শুনে ফেলে, আর শিবপ্রসাদ বলতে থাকে, টটিনি তুমি কে? তুমি সত্যি করে বলছো না কেন? তুমি তো আমার কাছেও বলতে পারতে, তুমি আমার কাছে লুকিয়েছো। তোমাকে কেমন যেন মিস্টেরিয়াস লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে লাট্টু বলতে থাকে, পা তুমি কিছু ভেবো না, আমি জানি মাম্মি কোনো অপরাধ করতেই পারে না। আর মাম্মি কি সব ডিপার্টমেন্টের কথা বলছিল, ফোর্সের কথা বলছিল। বিশ্বাস করো পা, মাম্মি কোনো কোনো খারাপ কাজ করতে পারে না। মাম্মি তোমার মতোই কোনো একটা মাম্মিও হয়তো তোমার মতো একজন পরশুরাম। তখন দেখা যায় লাট্টুর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমিও চাই পা, তোমার মাম্মি যদি এরকম হয় তবে আমার
থেকে খুশি কেউ হবে না, কিন্তু তোমার মাম্মি যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকে তবে আমার থেকে কষ্ট কেউ পাবে না, আমার থেকে বেশি কষ্ট কেউ পাবে না। আমি আমি তখন কি করব? আমি আমি মাঝ সাগরে ডুবে যাব। আমি কিছুতেই টটিনিকে হারাতে চাই না, তোমাদের তোমাদের হারাতে চাই না বাবা। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, পা তুমি এতটা ভেঙে পড়ো না, আমি জানি যে মাম্মি কোনো অপরাধ করতে পারে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি খেয়ে নাও পা, তুমি খেয়ে নাও, এভাবে তুমি এতটা টেনশন নিও না, তুমি তো ছোট বাচ্চা, তোমাকে এতটা ভাবতে হবে না। এরপরে লাট্টু লাট্টু শিবপ্রসাদকে সেলুট করে আর বলতে থাকে, পা আমি তোমার মতো পরশুরাম হতে চাই, আমি তোমার মতো হতে চাই, আমি ডক্টর ইঞ্জিনিয়ার কিছু হতে চাই না, আমি শুধু তোমার মতো পরশুরাম হতে চাই, আমি কি হতে পারবো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা, অবশ্যই পারবে, তুমি শুধু নিজের শরীরকে ঠিক রাখবে, সবসময় যোগা করবে, জগিং করবে, সব কিছু করবে, নিজের শরীরকে প্রাধান্য দেবে, তবেই তুমি আমার মতো পরশুরাম হতে পারবে। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ পা, আমি তোমার মতো পরশুরাম হতে চাই। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমি আমি যেভাবে হোক সকল ইনফরমেশন খুঁজে বের করে পাকে বলবো, আমি মাম্মি যে কে এটা আমি খুঁজে বের করব, পাকে খুঁজে বের করতে সাহায্য করব, আমি সাহায্য করব। এরপরে দেখা যায় আয়ুষী বিজিতকে বলতে থাকে, জানো আজকে আজকে সর্দি ভাই কাবিরদের বাড়িতে গিয়েছিল। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ও তো গিয়েছিল গুড় দিতে, তবে এটা আবার বিজিতকে বলার কি আছে রে আয়ুষী, সব কিছুকে এখন বাইরের লোককে বলা তোর হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। তখন দেখা যায় টটিনি এসে বলতে থাকে, হ্যাঁ ওদের ওদের মনে হচ্ছে এটা হ্যাবিটে হয়ে দাঁড়িয়েছে, সব কিছু বাইরের মানুষকে জানানো ওদের কাছে একটা হ্যাবিটে পরিণত হয়েছে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আয়ুষী তোকে বলিহারি, তুই সব কিছু বিজিতকে কেন বলছিস? তখন আয়ুষী বলতে থাকে, কারণ ও আমার হাজবেন্ড। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, এখনো কিন্তু হয়নি আয়ুষী, এতটা উড়িস না, এতটা বাড়াবাড়ি করিস না, এখনো কিন্তু ও তোর হাজবেন্ড হয়নি, এটা মনে রাখিস। এরপরে দেখা যায় বিজিত আয়ুষীকে বলতে থাকে, দেখেছো তোমার সর্দি ভাই কিভাবে আমাকে অপমান করলো, কিভাবে অপমান করলো আমাকে, দেখেছো? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ তুমি কিছু মনে করো না, আমি ড্যাডকে বলে ওকে ওকে শায়েস্তা করার ব্যবস্থা করছি। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, আমি আমি তোকে আরো আরো ওয়ার্নিং দিচ্ছি আয়ুষী, তুই ওকে ঠিক হতে বল, আমার আমার পিছু লাগতে বারণ কর, আমাকে ফলো করতে বারণ কর, তোর তোর হাজবেন্ড আমাকে কেন ফলো করবে? আমি ওর বড় শালিকা, আমি ওর বড় শালিকা, তবে ও কেন আমার পিছে লাগছে বলতো? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুই তুই কেন ওর পিছু লাগছিস? ও তো তোর ভগ্নিপতি, তাই না? তবে তুই 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 ওর পিছে লাগছিস দেখেই তো ও তোর পিছে লাগার চেষ্টা করছে। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, ও হ্যাঁ, বলে দিস আমার পিছে লাগলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য, সেটা ওর থেকে ভালো কেউ জানে না। এরপরে আয়ুষী বলতে থাকে, তুই কিন্তু আমার সামনে আমার হাজবেন্ডকে থ্রেট দিচ্ছিস, খবরদার আমার হাজবেন্ডকে কোনো কথা বলার চেষ্টাও করবি না, কোনো থ্রেট দিবি না তুই। তখন দেখা যায় আয়ুষীর এমন কথা শুনে টটিনি বলতে থাকে, এতটা বাড়াবাড়ি করিস না, যে হাজবেন্ডকে নিয়ে এতটা গর্ব করছিস, দেখবি কিছুক্ষণ পরে তোর সেই হাজবেন্ডকে ঘৃণা করতে ইচ্ছা করবে। তখন এই সর্দি ভাইকে বলবি যে, সর্দি ভাই তুই তো ঠিক ছিলি, আমি ভুল, তুই তুই আমাকে বারবার বোঝাতে চেয়েছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি। এরপরে নন্দিনী বলতে থাকে, থাক থাক টটিনি, ওদেরকে বোঝাতে হবে না, আরাধ্যাকে বুঝিয়েছিলি, বুঝেনি, এখন পস্তাচ্ছে, বুঝতে পারছিস না? ঠিক তেমনই আয়ুষীও বুঝবে, একদিন আয়ুষীও তোর পায়ে ধরে বলবে, সর্দি ভাই আমাকে একটু হেল্প কর, আমাকে হেল্প কর। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, জানিস বর্দি ভাই, আমি আমি চাই আমার বোনগুলো যাতে সুখে সংসার করে, কিন্তু ওরা ওরা যাদের সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছে তারাই ক্রিমিনাল, তাদের সঙ্গে ওরা কিছুতেই সুখে থাকতে পারবে না। দেখছিস না আরাধ্যা কতটা কষ্টে আছে, ওর হাজবেন্ডকে যখন তখন পুলিশ তুলে নিতে পারে, ঠিক তেমন এই বিজিত লাহিড়ী তার থেকে বড় পোড় খাওয়া ক্রিমিনাল, ওকে যখন তুলে নেবে সারাটা জীবন ওর জেলের গড়াদের পিছনেই কাটাতে হবে, তখন ও কি করবে বলতো? এজন্য আমি বারবার বলছি আয়ুষী বোঝার চেষ্টা কর, কিন্তু আয়ুষী কিছুতেই বুঝতে পারছে না, যখন বুঝবে তখন অবশ্যই ওকে পস্তাতে হবে, অবশ্যই ও আমার কাছে আসবে আর বলবে, সর্দি ভাই তুই তো ঠিক ছিলি, আমি ভুল, তুই ঠিক ছিলি, আমি ভুল, আমি তোর কথা না শুনে বিজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, আজকে এই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে।
আমাকে এখন এর জন্য পস্তাতে হচ্ছে। তখন নন্দিনী বলতে থাকে, তুই তুই এতটা কথা বলিস না টটিনি, ওদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ওরা বুঝতে পারবে না। তুই তুই নিজের কাজে যা। এরপরে বিজিত বলতে থাকে, তা কি কাজ করেন বড় শালিকা দিদিমণি? এরপরে দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, তুমি আমার বোনের সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তোমার এভাবে কথা বলার কোনো রাইট নেই। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, আলবাত বলতে পারি, উনি আমার বড় শালিকা হয়, উনি উনি আমার শালি হয়, ওনার সঙ্গে তো আমি কথা বলতে পারি। শালি তো আধঘরালি, তাই না? তখন টটিনি বলতে থাকে, না, যে সেই যোগ্যতা তোমার নেই, আধঘরালি বানানোর যোগ্যতা তোমার নেই, বুঝতে পেরেছো? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তা আপনার কি যোগ্যতা আছে আমার আধঘরালি হওয়ার? তখন নন্দিনী বলতে থাকে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বিজিত, তুমি এভাবে ওকে অপমান করতে পারো না। আমি জানি যে ওর হাজবেন্ডের উপার্জন কম, তাই বলে ওর ওর মান সম্মান আছে, তুমি ওর সঙ্গে এভাবে কথা কিছুতেই বলতে পারো না। আর আয়ুষী, তোর সামনে তোর তোর হবু হাজবেন্ড আমার বোনকে এভাবে অপমান করছে, তুই কিচ্ছু বলতে পারছিস না? তুই কেমন মেয়ে রে? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, আমি কি বলবো, ও তো আমার বরকে অনেক অপমান করেছে, তখন তো তুই কিছু বলিসনি। তখন তো তুই একবারও বলিসনি টটিনি গাঙ্গুলিকে যে আমার বরকে অপমান করতে না করতে। এখন কেন গায়ে লাগছে? আর আমি এখন কি বলবো? আমি কিচ্ছু বলতে পারবো না। ওর যেটা ইচ্ছে ও সেটাই বলবে, ওর পূর্ণ অধিকার আছে, কারণ ও ও তো এতক্ষণ ওকে অপমান করলো, তবে এখন যদি ও অপমান করে তাতে এত গায়ে মাখছে কেন? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুই, আমি জানি যে তুই তুই ওর ওর প্রতি অন্ধ হয়ে গেছিস, কিন্তু একদিন তুই বুঝতে পারবি বোন, সেদিন তুই অনেক পস্তাবি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, বারবার এক কথা কেন বলছেন যে পস্তাবে পস্তাবে? আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে, সারা জীবন ও আর আমি একসঙ্গে থাকবো। আপনি কেন বারবার আমাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন বলুন তো?